আমার খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আজ আমরা এক বিশেষ দিন উদযাপন করছি, খেজুর পাতা রবিবার। আজকের বিষয় ও আজকের প্রচার টাইটেল খেজুর পাতা রবিবার, প্লাম সানডে। এই দিন স্মরণ করিয়ে দেয় যেদিন প্রভু যীশু খ্রিস্ট জেরুসালেমে প্রবেশ করেছিলেন এবং লোকেরা খেজুর পাতা বিছিয়ে তাঁকে রাজা হিসেবে স্বাগত জানিয়েছিল। আজ আমরা শুধু একটি ইতিহাস নয়, আমাদের জীবনের এক প্রতিজ্ঞা নতুন করে গ্রহণ করব। আসুন আমরা এখন শাস্ত্র থেকে একটি বাক্য দেখি। মথি 21 অধ্যায় 1 থেকে 11 পদ। পরে যখন তারা জেরুসালেমের কাছে জৈতুন পাহাড়ে বৈঠকভূমি গ্রামে এলেন, তখন যিশু 2 জন শিষ্যকে পাঠিয়ে দিলেন। তাদের বললেন, তোমরা সামনের ওই গ্রামে যাও, আর সেখানে গিয়ে দেখতে পাবে একটি গর্ধবী বাঁধা আছে, আর তার সঙ্গে একটি বাচ্চা। তাদের খুলে আমার কাছে আনো। আর যদি কেউ তোমাদের কিছু বলে, তবে বলবে, এদেরকে প্রভুর প্রয়োজন আছে, তাতে সে তখনই তাদের পাঠিয়ে দেবে। এমনটি হলো যেন এর দ্বারা ভাববাণী পূর্ণ হয়। তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো, তোমার রাজা তোমার কাছে আসছেন। তিনি নম্র ও গর্দভ শাবকের উপরে বসে আসছেন। পরে ওই শিষ্যেরা গিয়ে যিশুর আদেশ অনুযায়ী কাজ করলেন। গর্ধবীকে ও শাবকটিকে আনলেন এবং তাদের উপরে নিজেদের বস্ত্র পেতে দিলেন, আর তিনি তাদের উপরে বসলেন। আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক নিজের নিজের কাপড় রাস্তায় পেতে দিল, এবং অন্য অন্য লোকেরা গাছের ডাল কেটে রাস্তায় ছড়িয়ে দিল। আর যে সমস্ত লোক তাঁর আগে ও পেছনে যাচ্ছিল, তারা চিৎকার করে বলতে লাগলো, হোসান্না, দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসছেন, স্বর্গেও হোসান্না। আর তিনি জেরুসালেমে প্রবেশ করলে সারা শহরে কোলাহল সৃষ্টি হয়ে গেল। সবাই বলল, উনি কে? তাতে লোকেরা বলল, উনি সেই ভাববাদী গালিলের নাসরতীয় যিশু। এটি প্রভুর বাক্য। আমরা ধন্য। মূল বার্তা বিষয়, আমাদের জীবনে যিশুর রাজত্ব। যিশুর নম্র রাজত্ব। তিনি ঘোড়ায় নয়, গাধার ওপর চড়ে এলেন। এটি শান্তি ও নম্রতার প্রতীক। আমরা শিক্ষা পাই এখানে, ঈশ্বর শক্তির নয়, ভালোবাসার মাধ্যমে রাজত্ব করেন। 2, মানুষের উল্লাস কিন্তু সাময়িক। লোকেরা বলছিল হোসান্না, কিন্তু কয়েকদিন পর একই লোকেরা বলল, ক্রুশে দাও। শিক্ষা এখানে, আমাদের বিশ্বাস যেন পরিস্থিতির উপর নির্ভর না করে
আমরা এখন 3 নম্বর পয়েন্ট দেখি, খেজুর পাতা কি বোঝায়? বিজয়, সম্মান, আত্মসমর্পণ। আজকের প্রশ্ন, আমি কি সত্যি প্রভু যিশুকে আমার জীবনের রাজা হিসেবে গ্রহণ করেছি? 4 নম্বর পয়েন্ট, হৃদয়ের প্রস্তুতি। জেরুসালেমের রাস্তা পরিষ্কার হয়েছিল, কিন্তু আমাদের হৃদয় কি প্রস্তুত? আজ আমরা শুধু খেজুর পাতা নয়, আমাদের হৃদয় প্রভু যিশুর সামনে বিছিয়ে দেব। 5 নম্বর পয়েন্ট, প্রতিজ্ঞা ও আত্মসমর্পণ। সবাই আসুন আমরা প্রার্থনায় প্রভুকে আহ্বান করি। প্রার্থনার মাধ্যমে, হে প্রভু যিশু, আজ আমি তোমাকে আমার জীবনের রাজা হিসেবে গ্রহণ করছি। আমার অহংকার, পাপ, ভয় সব তোমার কাছে সমর্পণ করছি। আমার হৃদয় তোমার জন্য প্রস্তুত করো। আমার জীবন তোমার মহিমার জন্য ব্যবহার করো। আমেন, আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা 6 নম্বর পয়েন্টে বিশেষ প্রার্থনা একটা দেখি। হে স্বর্গীয় পিতা, আজ খেজুর পাতার বিভারে আমরা তোমার সামনে নত হই। যেমন লোকেরা প্রভু যিশুকে স্বাগত জানিয়েছিল, তেমনি আমরা আমাদের হৃদয়ের দরজা খুলে দিচ্ছি। হে প্রভু, আমাদের বিশ্বাসকে মজবুত করো, শক্ত করো, দৃঢ় করো। আমাদের অহংকার দূর করো। আমাদের জীবনে তোমার রাজত্ব প্রতিষ্ঠা করো। যারা দুঃখে আছে তাদের সান্ত্বনা দাও, যারা দুর্বল তাদের শক্তি দাও, যারা পথ হারিয়েছে তাদের ফিরিয়ে আনো। আমাদের পরিবার, সমাজ ও দেশকে আশীর্বাদ করো। আমরা সব কিছু তোমার হাতে সমর্পণ করছি। প্রভু যিশুর নামে প্রার্থনা করি। আমেন, আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা এখন প্রভুর শান্তি তোমাদের সঙ্গে থাকুক। যিশুর ভালোবাসা তোমাদের জীবন ভরে তুলুক। আজ থেকে তোমরা তার রাজত্বে চলবে। হোসান্না, প্রভুর নামে যিনি আসেন তিনি ধন্য।